এটা হচ্ছে একটা চাইনিজ বাড়ি। আর উনি এখানে হয়তো পূজা দিচ্ছে। আবাং আসিম পায়াঙ্গেন। চাইনিজরা মূলত আহ কিছু আগুন দিয়ে কিছু পুড়ে তাদের ধর্মীয় এটা একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি জনি, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। তো আজকে আমি আছি মালয়েশিয়ার চাইনিজদের একটি এলাকাতে, যেখানে চাইনিজরা বসবাস করে। আমার এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে চাইনিজদের বাড়ি। মালয়েশিয়াতে বিশেষ করে চাইনিজদের যে এলাকাগুলা, এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে বসবাসকারী সবাই চাইনিজ। উনি একজন চাইনিজ মানুষ। এটা হচ্ছে একটা চাইনিজ বাড়ি। আর উনি এখানে হয়তো পূজা দিচ্ছে। আবাং আসিম পায়াঙ্গেন। চাইনিজরা মূলত আহ কিছু আগুন দিয়ে কিছু পুড়ে তাদের ধর্মীয় এটা একটা ব্যাপার। এখানে কিছু গাছ রয়েছে, এটা অনেক পুরাতন গাছ। আর এর পাশে রয়েছে এই যে স্বামী পুত্রামল, দেখা যাচ্ছে কিনা। স্বামী পুত্রামলটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। জুম হচ্ছে না আসলে। এটা একটা বট গাছ, অনেক পুরাতন। আর এই যে বাড়িগুলা, সবগুলো হচ্ছে চাইনিজদের বাড়ি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে যারা পুরাতন, তারা মূলত কিছু অভিজ্ঞতা দিয়ে কিছু চাকরি টাকরি করে নিই। আর যারা আসলে নতুন আসছে মালয়েশিয়াতে, গত বছর 2024 সালে আসছিল মালয়েশিয়াতে, কিন্তু এসে আসলে অনেকেই কাজ পায়নি, দালালদের খপ্পরে পড়েছে, এবং অনেকেই দেশে ফিরে গিয়েছে, প্রায় 1 লক্ষর উপরে। বর্তমান মালয়েশিয়াতে আসলে কাজের অবস্থা খুবই খারাপ, অনেক লোক এখনো বেকার। এর জন্য আসলে দায়ী আমাদের বাংলাদেশের এজেন্টরা, যে দালালরা, যাদেরকে আমরা আদম ব্যাপারী বলি। তারা তাদেরকে বলে বলে যে মালয়েশিয়াতে গেলে কাজের অভাব নেই, মাসে 50,000 টাকা বেতন, রেস্টুরেন্টে কাজ আছে। কিন্তু আসলে যখন নিয়ে আসে, 5 লক্ষ টাকা খরচ করে নিয়ে আসে, এসে তারা কাজ পায় না, তাদেরকে এক জায়গায় ফেলে রেখে তারা চলে যায়। তখন লোকগুলা কি করে, আবার না খেয়ে থাকে, বাড়িতে টাকা নিয়ে আসে। শেষ পর্যন্ত 2-3 মাস থাকার পরে চিন্তা করে যে আর থেকে লাভ নেই, তখন বাড়ি থেকে টাকা নিয়ে আসে, আবার দেশে চলে যায়। তো এখন আমি আসলে এসে পড়েছি, পাশে একটা নদী আছে, আমি যাচ্ছি নদীর কাছে। তো আজকে 18ই মার্চ 2025, এখন রমজান মাস চলতেছে। তো এটা হচ্ছে সেই নদী। দেখতে কিছুটা খালের মতো হলেও এটা আসলে নদী। যেহেতু নদীটা শহরে, তাই তারা দুই পাশে এরকম ভাবে সান বাঁধা নিচে। আর নদীর পাশে এই হাঁটার রাস্তা আছে, আর উপরে আছে ট্রেন। এই যে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। নদী আসলে আমার কাছে খুবই প্রিয়।
আহ চাইনিজ দার্শনিক লাওজু, তার একটি কথা রয়েছে। তিনি একবার বলেছিলেন যে মানুষের জীবন হচ্ছে নদীর মতো। নদী যেমন বয়ে চলে এবং নদীর উপর দিয়ে অনেক আবর্জনাও যায়, অনেক ময়লাও যায় এবং অনেক জীবজন্তু মরা লাশও যায়। আবার সেই নদী দিয়ে সেই ডিঙি নৌকা, পাল তোলা সেই মরি নৌকাও যায়। তাতে নদীর কোনো কিছু আসে যায় না, নদী তার আপন মহিমায় বয়ে চলে। ঠিক মানুষের জীবনটাই এরকম, মানুষের জীবনে নদীর মতোই। এখানে এক বাঙালি ভাই, উনি পরিষ্কার কাজ করতেছে। ভাই নাকি দেশি বাংলাদেশি? তো এখন হাঁটছি নদীর পাশ দিয়ে। তার উপরে আছে ট্রেন স্টেশন, যেটাকে মেট্রো রেল বলা হয়। তো ওটার উপরে উঠতে এখান থেকে একটা সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমি উঠছি উপরে। তো এটা হচ্ছে সেই ট্রেনের স্টেশন, এদিক দিয়ে প্রবেশদ্বার। আমার কাঁধে হয়তো যথেষ্ট পরিমাণ বেলেছে। এটা হচ্ছে কাউন্টার। তো আমি এখান থেকে কাপ রিচার্জ করে নেব। isi si puno bayar card ya. তো আমার কাছে ক্যাশ টাকা নেই, আমি ব্যাংক কার্ড দিয়ে পে করতেছি। Oke, terima kasih kakak. তো আমার কার রিচার্জ করা হয়ে গেছে। তো এখন আমি স্টেশনে প্রবেশ করব। এখানে কার্ড পাঞ্চ করলেই খুলে যায়। আমাদের দেশেও আছে, ঢাকা যে মেট্রো রেল, একই সিস্টেম। তো স্কেলাটার দিয়ে এখন উপরে উঠছি। তো এখন আমি ট্রেনে করে যাব এখান থেকে হান্তুয়ায়। হান্তু হচ্ছে কুয়ালালামপুর আরেকটি জায়গা, ওখানে আমার একটু কাজ আছে, একটু ওখানে যাব। আমি এসে পড়ছি প্ল্যাটফর্মে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায়, আহ মহিলাদের জন্য ট্রেনের মধ্যে আলাদা বগি আছে। এই যেমন এখানে লেখা আছে ওমেন অনলি কোচ, মানে এখানে কয়েকটা কোচ আছে যেগুলা শুধু মেয়েদের জন্য বরাদ্দ করা। এটা খুবই ভালো একটি উদ্যোগ। এই এ পর্যন্ত এগুলা হচ্ছে মহিলাদের জন্য, এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। আর এখানে হচ্ছে পুরুষদের জন্য। তো আমার ট্রেন এসে পড়েছে, এই যে ট্রেন। ট্রেনটি তার এই জায়গায় দরজা ওপেন হবে, এই দরজা ওপেন হচ্ছে। আমি যাচ্ছি ভিতরে। এই হচ্ছে ট্রেন। তো এখানে সিট খালি আছে, আমি এখানেই বসবো।
তো এখানে ট্রেনের পরিবেশগুলো আসলে খুবই সুন্দর। সবাই খুব নিয়ম মেনটেন করে চলে। তো এখন ট্রেনে করে চড়ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ সবাই ফলো করবেন। তো আল্লাহ হাফেজ।